Hello, my dear friends. Assalamu alaikum. His grandmother's house was always a bedlam of porcelain figurines and collector's spoons and other dash dudas. It hardly would have been dash to tell her that he thought that her choice of decor was vulgar. In fact, he had to think dash because the avaricious youth was gunning for a big birthday present from her. Okay, so let me clarify the meaning first, and then after that we are just trying to find out the suitable words for this particular gap. গ্র্যান্ডমাদারের বাড়িটা ছিল অলওয়েজ এ বেডলাম অফ পোর্সিলেন ফিগার্স, মানে কারো কারো বাড়িতে গেলে দেখা যায় যে প্রচুর বাসন কোসন তৈজসপত্র এরকম জিনিসের একদম ভরপুর থাকে। এরকম একটা তার গ্র্যান্ডমাদারের বাড়িটাতে পরিপূর্ণ ছিল এই যে এরকম জিনিস দিয়ে, যে পোর্সিলেন ফিগার্স আসলে চীনামাটির বাসন কোসন, তারপরে তার এই ধরনের চামচ টামচ এই ধরনের এবং আদার ড্যাশ। তাহলে নিঃসন্দেহে we can clearly identify that actually without any doubt যে we will just try to find out the ওয়ার্ডস লাইক দিস, লাইক এই পোর্সিলেন ফিগার্সের মতো এরকম সস্তা, এগুলো হয়তো সস্তা না, বাট এই এই ধরনের মানে বাসন কোসন তৈজসপত্র এই ধরনের জিনিস আমরা খুঁজবো। তাহলে সেই শব্দটা দেখি কোথায় কি ধরনের হতে পারে। সেটা হচ্ছে টেকি। টেকি মানে আসলে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সেই রাইট ওয়ার্ডটা। কেন? কারণ টেকি মানে হচ্ছে চিপ লুকিং গুডস। চিপ লুকিং গুডস মানে কি, যেই সব শব্দগুলো সরি যেসব অবজেক্টগুলো দেখতে অ্যাকচুয়ালি একটু সস্তা টাইপের মনে হয়, দেখলেই মনে হয় যে এগুলো আসলে একটু কম দামি, এই জিনিসগুলি হচ্ছে টেকি। বেটরিয়াস ইজ একেবারে ট্র্যাপ আনসার বিকজ এটা দেখতে হয় কাচের মতো। তো অনেকে মনে করবে হয়তো কাচের মতো ডুডাস, কাচের মতো ডুডাস তো অনেক দামিও জিনিস হতে পারে, সেই জন্য এই আনসারটা আসলে এখানে কারেক্ট না। আর গ্রিজল মানে হচ্ছে ধূসর বা ফ্যাকাশে টাইপের বা একটু ধূসর টাইপের, এই জন্য এটা আনসার না। ইট হার্ডলি উড হ্যাভ বিন ড্যাশ টু টেল হার। এই যে এইটা বলছে ইট হার্ডলি উড হ্যাভ বিন, কি এটা বলা উচিত হবে না? কোনটা বলা উচিত হবে না? যেহেতু সেই লুবি ছেলেটা তার দাদির কাছ থেকে একটা বার্থডে প্রেজেন্ট আশা করতেছে, তাহলে এটা বলা মানে ডিসসার্নিং হবে না। ডিসসার্নিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইজ বা সেগাসাস হবে না। অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য রাইট আনসার, সরি দ্যাট ইজ দ্য রাইট আনসার। অ্যান্ড র্যাঙ্করাস, র্যাঙ্করাস মানে হচ্ছে আসলে বিদ্বেষপূর্ণ বা একটু হিংসামূলক টাইপের। সো দ্যাট ইজ নট দ্য কারেক্ট আনসার। আর ডোটিং মানে স্নেহপ্রবণ। স্নেহপ্রবণ তো এখানে হওয়াটা উচিত হবে না, তা না। স্নেহপ্রবণ যদিও মুরব্বীরা পিচ্চিদের সাথে হতে পারে, তো সেক্ষেত্রে তার স্নেহপ্রবণ হওয়ার কোনো কারণ নাই দাদির কাছ থেকে। তারপরে থার্ড ব্ল্যাঙ্কটা কি হতে পারে? হি হ্যাড টু থিঙ্ক, তাকে একটু চিন্তা করতে হয়েছিল কি বন্ধুসুলভভাবে। তার দাদির সাথে বন্ধুসুলভভাবে চাইতে সবচেয়ে বেটার হবে ট্যাকটিক্যালি যদি চিন্তা করে। যেহেতু সে জানতো তার দাদির চয়েসটা ছিল বালগার, কিন্তু তাকে একটু ট্যাকটিক্যালি চিন্তা করতে হয়েছে যাতে সে তার দাদির কাছ থেকে প্রেজেন্টটা নিতে পারে। আর ডুপ্লিশাসলি যদি চিন্তা করতো তাহলে তো তার দাদির কাছ থেকে সে হয়তো মানে প্রতারণা করে মানে গিফটটা নেওয়ার চেষ্টা করতো। সো দ্যাট উইল নট বি দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার ইজ টেকটিক্যালি। সো আওয়ার থ্রি ব্ল্যাঙ্ক আনসার ইজ কি? প্রথমটা হচ্ছে টেকি, ডিসার্নিং and tactically, and these will be the three answers. Thank you for